আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কেন পূর্ব কেন বারাইপুর পূর্ব চম্পাটিতে বাড়ি। প্রাক্তন বিধায়ক ললিত মোহন গায়েন কংগ্রেস পিরিয়ডে তিনি ওখানে এমএলএ ছিলেন। তার পুত্র হচ্ছে গিয়ে জয়দীপ গায়েন। কংগ্রেসের অনেক বড় দায়িত্বে ছিলেন, সে সব তিনি রিজাইন দিয়ে আমাদের দলে আজকে ঝান্ডা ধরে জয়েন করেছেন। সবাই চাইছেন 1-2 মিনিটের মধ্যে তার কিছু কথাবার্তা, তার আইএসএফ কে ভালো লাগা সম্পর্কে তিনি যদি কিছু বলেন। নমস্কার। মঞ্চ উপবিষ্ট সমস্ত রাজনৈতিক গুরুজন ব্যক্তিদের আমার অসংখ্য প্রণাম। আর আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, সবাই ভালো আছেন তো? আজ আমি আইএসএফের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। তার একটাই কারণ, আমি আসার সময় ভাবতেও পারিনি যে এতটা এসে ভিড় দেখব। সবাই এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে বসে থেকে শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য অপেক্ষা করছে তার দু কথা শোনার জন্য। সেইখানে আসতে পেরে আমি নিজের খুব গর্ববোধ করছি। আর নির্বাচনী বিধি যেহেতু লাগু হয়ে গেছে চারিদিকে, তাই জন্য আমি বেশি কথা বলবো না। একটাই কথা, যারা যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন বা যারা যারা বিভিন্ন বুথে বসবেন, তারা এখন থেকে একটু সাবধানে থাকবেন। কেউ যদি ডাকে রাত্রির পরে, কেউ একা বাইরে বেরোবেন না। অন্তত একটা গ্রুপের ব্যবস্থা করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক যাই হোক, একটা গ্রুপের ব্যবস্থা করবেন। কাউকে যদি একা ডাকা হয়, সেই গ্রুপে জানিয়ে তারপরে তারা বেরোবেন। তার কারণ এখানে প্রতি কটা মানুষের রক্তের প্রচুর দাম আছে। আপনারা না থাকলে আইএসএফ আজকের বিশ্বসভাতে যেতে পারবে না। তাই আপনাদের একটাই কথা বলবো যে সব সময় একটু সাবধানে থাকবেন ভোট চলাকালীন, এবং অযথা কোনো ঝামেলায় জড়াবেন না। তার কারণ আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হবে ঝামেলা করার জন্য, সেইখান থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। এই সময় যদি কোনো রকম যদি কেস দিয়ে যদি পুলিশ বিভিন্নভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে কিন্তু ভোটের থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ব। সামনে কিন্তু যুদ্ধের সময়। এখানে ভাইজান রয়েছে, আমার বেশি কিছু বলার নেই, এইটুকুনি আমার বলার ছিল। আপনারা সবাই একসাথে হয়ে লড়ুন। অবশ্যই আমরা বিশ্বসভাতে একদিন 1 নম্বর আসনে যাব, এইটুকুনি বলে রাখলাম। এই বলেই আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে আমাদের প্রিয় বিধায়ক জয়দীপ গায়েন, কংগ্রেসের অন্যতম একজন সাউথ 24 পরগনার নেতৃত্ব হিসেবে কাজ করছিলেন। তিনি আমাদের আইএসএফ এর কার্যকলাপ ভালো মনে লেগেছে, যার কারণে তিনি আইএসএফ এর সংগঠন আন্দোলনটাকে আরো বেশি মজবুত করে এই আন্দোলনে সৈনিক হতে চাইছেন। তিনি তার সব পদ থেকে রিজাইন দিয়ে তিনি আমাদের দলে যুক্ত হওয়ার জন্য আজকে এই মঞ্চে হাজির হয়েছেন। আমরা তার জন্য ধন্যবাদ জানাই তাকে, সম্মান জানাই তাকে। আমি বিশ্বজিৎ দাকে বলবো, আমাদের দলের জেনারেল সেক্রেটারি, তাকে আমাদের দলের পতাকা তুলে দিয়ে তাকে আজ থেকে আমাদের দলের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুদায়িত্ব হাতে তুলে দেওয়ার জন্য। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই আইএসএফ এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে তাই, খেটে খাওয়া মানুষের বলছে তাই, বাংলা যুবক বলছে তাই, ভাই চান তোমায় চায়। এই বাংলার মানুষ বলছে তাই, ভাই চান তোমায় চায়। বাংলার মানুষ বলছে তাই, ভাই চান তোমায় চায়। এই আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আপনারা শুনেছেন তার পরিচয় পর্ব। তিনি আজকে আমাদের দলে জয়েন করেছেন। আমাদের দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়ের হাত ধরে তিনি আমাদের দলে জয়েন করেছে। তাই আমরা সকলে একবার ওনাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবো আমাদের দলে জয়েন করার জন্য। সকলে করতালি দিয়ে তাকে আমরা আমাদের দলে আজকে সুগ্রহণ করে নিলাম এবং আমরা দলে নিয়ে নিলাম। আগামীতে ওনার নেতৃত্বে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে আমাদের সংগঠন গড়ে উঠবে এবং দল শক্তিশালী হবে। আমাদের ওসমান ভাই জয়দীপ ভাইকে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন। ওনার হাতে যত সংগঠনের লোক আছে, বিশেষ করে বারাইপুর পূর্ব এবং গোটা জেলার মধ্যে, তাদেরকে উনি সঙ্গে নিয়ে আমাদের নূর আলম ভাই যাতে মার্জিন বেশি পায়
তার জন্য একদম কাল থেকে উনি কাজ শুরু করে দেবেন। এর জন্য আরেকবার ওনাকে ধন্যবাদ জানাই। এরপরে আরো অনেকে আছে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আসবেন, তাদেরকে আমরা ধাপে ধাপে যুক্ত করে নেব। এখন খুব শর্ট টাইমে আমাদের এক ভাইজানের উদ্দেশ্যে শায়রি বলে শোনাবেন। ভাইয়ের নাম কি? ইমরান তাহির। খুব শর্ট টাইমে ভাই। হ্যালো হ্যালো না ভাই, এই রাইনুর বসো, রাইনুর বসো, গাঞ্জা বসো, এই বসো বসো বসো। মালিক ভাই বসো না, দাঁড়িয়ে আছো কেন? চেয়ার নিয়ে বসো। এই কড়া কড়া কোশ্চেন করবে না কেউ, হালকা ধরনের কোশ্চেন। চলো কোশ্চেন আসতে। ভাই আমার গলার অবস্থা ভালো না ভাই। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের রাইনুর ভাই আমাদের মধ্যে হাজির হয়েছেন। আমাদের জেলা পরিষদের একমাত্র সদস্য, দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের একমাত্র সদস্য আমাদের মাঝে হাজির হয়েছেন আমাদের রাইনুর ভাই। তানাকে আমরা স্টেজে পেয়েছি, আমরা সত্যি খুবই আনন্দিত। এবার আমাদের মধ্যে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন আমাদের ডাক্তার টি.কে. মণ্ডলকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন আমাদের আলমগীর ভাই, আমাদের কাঁটাডাঙ্গা বুথের বুথ সভাপতি এবং ভোগালী 2 অঞ্চলের ভোট অবজারভার আলমগীর ভাই। আমাদের 171 নম্বর বুথে আলী মোহাম্মদ আপনি স্টেজে আসেন এবং 172 নম্বর বুথে সালাউদ্দিন ভাই আছে। 173 নম্বর বুথে মান্নান মোল্লা এবং বাবলু তরফদার। এবারে আমাদের মাঝে বক্তব্য দেবেন আমাদের কাঁঠালিয়া বুথে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আইজুল দাদু।